রাস্তা রয়ে গেছে। মেন জায়গাটা যেটা দরকার ছিল, এখানে বাগান তৈরি করব। জায়গাটা ওনাকে দিয়ে পরিষ্কার করালাম, যতটা পেরেছে। জঞ্জালগুলো ওখানে ওইদিকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক। বিশাল ময়লা ছিল এখানে, জায়গাটা জঞ্জাল হয়েছিল, জঙ্গলে একদম ভরে ছিল। ঠিক আছে, যতটা হয়েছে ওই জায়গাটা একটুখানি ইয়ে হলে ভালো হতো। সে থাকতেই পারে, এখানে যা জায়গা। আমি দ্বিতীয়বার করেছি, প্রথমবার ছেড়ে দিয়ে সরে গেছিলাম। হ্যাঁ, একটা আওয়াজ আসছে। আচ্ছা, আমার মনে হচ্ছে যদি চন্দ্রগড়া সাপ আছে। থাকতেই পারে এই জায়গাটাতে। এমনিতেই তো জঙ্গলের জায়গা। দেখা যাক এই মাটিতে কি করতে পারি। ওই বললাম ছোটো ছোটো করে খুবড়ি করে জল দিয়ে ভিজিয়ে, তবে জায়গাটা পরিষ্কার হয়েছে এখন আপাতত। এই কী রে, এখানটা নিয়ে এসে এই জায়গাটায় বউ খেটে যাচ্ছে বাগান তৈরি করবে বলে। একদিক ঘেরা হয়েছে, তাতেই মোটামুটি আবার মাটি কোপানো শুরু হয়ে গেছে। ভিজিয়ে ভিজিয়ে এই জমিতে একটা সাইড নেট দিয়ে ঘিরে শুরু করেছি। আর ও পাশটা একটু জঙ্গল আছে বলে এখনও ঘিরতে না হলেও হবে এখন এই মুহূর্তে, পরে সাজাবো। এই অঞ্চলটা বাকি আছে। এই গেট লাগানো হয়েছে। এখানে একটা জবা গাছ ছিল, শুকিয়ে যাচ্ছিলো প্রায় কয়েকদিন ধরে জল দেওয়াতে নতুন নতুন পাতা বেরিয়ে গেছে। দেখা যাক এখানে কি গাছ লাগাবে। ফুল গাছ, কি ফুল এখানে? এই পাশটাও ঘেরা হয়েছে। রেণুদা খুব সুন্দরভাবে এই সাইডটা ঘিরে দিয়েছে। আপাতত গরুটা যাতে না ঢুকতে পারে। এই অঞ্চলটা এখনো পরিষ্কার বাকি আছে। নেটের জাল দিয়ে আপাতত ঘিরে দেওয়া হয়েছে বাগানটাতে। আমাদের এখানে শেয়ালের উৎপাত বহুত। এখানে একটা ছিঁড়ে দিয়েছে শেয়ালই, এদিকটা মোটামুটি ভালোই ঘিরে নিয়ে আসে। যার নেটটা ছিল এত পর্যন্ত এসছে। ছোট ছোট খুঁটি পুঁতে পুঁতে এই অঞ্চলটা আমার পরিষ্কার করা বাকি আছে। ভালো করে পরিষ্কার করব, দেখা যাক কতদিনে করতে পারি। গাছের উপর নানান রকম শিকড় বাকড় উঠে গেছে, বহুত কাজ। এই অঞ্চলটা বাকি আছে। এদিকটা তার দিয়ে ঘেরা আছে শুধু, কিন্তু নেটে ঘেরা হয়নি। যদি এদিক দিয়ে ঢোকার কথা নয়, পাশে আর একটা বাগান আছে। এখনো চারিধারটা বাকি আছে পরিষ্কার করা। দেখি কাল রোববার আছে, যতটা পারা যায় পরিষ্কার করার চেষ্টা করব। এই যে ছোট্ট একটু জায়গা কুপিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে বেগুনের চারা, তাই তো? ও, এত জল দেয় না? আমার অতটা অভিজ্ঞতা নেই, দেখেছেন। এদিকটা ভিজুক। এখানে এখন বেগুন চারা লাগানো হচ্ছে।
তার আগে কয়েকদিন লাগানো হয়েছে লঙ্কা চারা। এই যে এই জায়গাটা কোপাতে আমার জান কয়লা হয়ে গেছে। মাটিতে কোনো সবজি ফলানো বা গাছ লাগানো, তার যত্ন নেওয়া, তার জন্য যে খাটনিটা আছে, এই অঞ্চলটা তাও অনেকটা পরিষ্কার করেছি। এটা কি গাছ লাগিয়েছে গো? কলমি। আর এটা পুদিনা। তার পাশে এটা কি গো? এই খুঁটি দেওয়া আছে একটা, উচ্ছে। এখানে কয়েকটা গাঁদার চারা লাগানো হয়েছে পরপর লাইন দিয়ে। আর এইগুলো হচ্ছে লঙ্কা। আর একটা কি জানি ক্যাপসিকাম না কি বলছিলে? ওই একটু বড় যেটা, এইটা, এটা ক্যাপসিকাম। এই যে লঙ্কার চারা, এবং আজকে লাগানো হচ্ছে। এখানে মাটিটা তৈরি করেছি, আমাকে যেরকম যেন বলে দিয়েছে সেরকম কেটে দিয়েছি, বাকিটা অনিভা জানে। প্রায় 1 মাসের লড়াই চলছে, ডিউটি ম্যানেজ করে তারপরে যে সময়টা পাচ্ছি সুযোগ, তখন এসে এই বাগানে কাজ করা হচ্ছে। বেগুনের চারা আজকে আসার সময় নিয়ে এসেছি, ডিউটি থেকে আসার সময়। এখানকার মাটিটা তৈরি করা হয়েছে দিয়ে, বাহ, অনেকবার যত্ন সহকারে এবার প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছে। দেখা যাক আরও কত কি করা যায়। কিছুটা জায়গা পরিষ্কার করেছি, এই জায়গাটা সামনেটা, ওই অঞ্চলটা বাকি আছে। যেদিন যেদিন সময় পাচ্ছি অল্প অল্প করে, অনেকটাই জায়গা বলা, সময় তো লাগবেই। বাহ, এইখানে কয়েকটা কলা গাছ ছিল, তার মোচা এবং কলা নিয়ে হয়েছে। এখানে এটার থেকে মোচা বের করছে অনিবা। আর কি বলে, ও তোর 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 ঠিক আছে, মাথা কাজ করছে না, এ আমার দ্বারা হতো না। সাবাস, অত মোটা গাছটাকে, গোড়াটাকে কেটে নিয়ে আসলো, দিয়ে কি সুন্দর ছাড়াচ্ছে, খেতে খুব মজা লাগে। হ্যাঁ তোর, তার বার করতে গেলে কোথায় পাওয়া যাবে সেটা, পরপর পরপর এই যে খোলস ছাড়িয়ে, বাহ 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 বাহ, আরও ছাড়াবে নাকি এর ভেতরে? এদিকে নিয়ে চলেছে নাহলে উড়িয়ে। সাবাস, ও কাজ আছে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা, এই সাবাস, এই যে কি বললো, আমি ভুল করে বলে দিয়েছিলাম থোর, এটাকে বলে থর, থরই তো, হ্যাঁ থোর, হ্যাঁ ঠিকই তো বলেছি, থোর। তো এই ছেড়ে গেছে, এই যে ছেড়ে গেছে, এইটা হচ্ছে থোর। সাবাস, এই যে যে পরিমাণ, এটা কিনতে গেলে বাজারে কত দাম আছে? 2টো টুকরো করে দেবে, 10 টাকা 10 টাকা 20 টাকা। হ্যাঁ, এই যে এটা ছাড়াচ্ছে। ইয়েস, বাহ, অনেকটা হয়ে গেল। আরো ছাড়বে, ওই দেখো মশা ধরছে এবার, ওই দেখো পুরো ইয়েতে মশা ধরে নিয়েছে। হ্যাঁ, বাহ, চলো।